আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রতিদিন দোয়ায়ে গঞ্জলে আরশ যে পাঠ করবে মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত শয়তান তার ঈমান নষ্ট করতে পারবে না, ফলে ওই ব্যক্তি বেহেশতবাসী হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকাল পর্যন্ত প্রতিদিন আহাদনামা পড়বে, দাগাবাজ শয়তান তার জীবন দশায় ও মৃত্যুকালে কোনো ক্ষতি করতে পারবে না, ফলে ওই লোক বেহেশতবাসী হয়ে যাবে। আবু দাউদ শরীফ। কাজে আমরা বেশি বেশি দোয়ায়ে গঞ্জলে আরশ এবং আহাদনামা পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠে 5টি উপকারিতা। 1 নম্বর, ধর্মে দৃঢ় থাকা যায়। 2 নম্বর, শয়তানের প্ররোচনা এবং কষ্ট দেওয়া হইতে রক্ষা পাওয়া যায়। 3 নম্বর, সুরক্ষিতভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। 4 নম্বর, আরামপদ স্থানে অবস্থান করা যায়। 5 নম্বর, পয়গম্বর এবং শহীদগণের সঙ্গ লাভ করা যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করাকে শয়তান অত্যন্ত মারাত্মকভাবে ভয় করে। শয়তান আল্লাহকে বলিয়াছেন, আমি তোমার বান্দাদিগকে অগ্রপাশ্চাৎ ডাইন বাম এবং সামনে পিছন দিক হতে অবশ্যই ধোঁকা দিব। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমার ইজ্জত ও বুজুর্গির শপথ, আমি আমার বান্দাদিগকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার নির্দেশনা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শয়তান তিনটি বিষয়ের উপর নাজিল হওয়ার পর শয়তান অত্যন্ত কান্নাকাটি করছেন, তার মধ্যে একটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কাজেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠে শয়তান অত্যন্ত ভয় করে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এবং আমার নির্দেশনা মোতাবেক চলে, সে আমার নৈকট্য লাভ করে। কাজে সমসাময়িক সামাজিক ব্যবস্থায় সারা বাংলাদেশে যেখানে আমরা লক্ষ্য করতেছি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে যে অনেক বুজুর্গ ব্যক্তিগণকে, অনেক দিনদার মুসলমানকে অনেকে শয়তান বলে আখ্যায়িত করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টা করে, শয়তান বলে আখ্যায়িত করার চেষ্টা করে। এটা ব্যক্তি শত্রুতা। আমি কেবলমাত্র যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, আহাদনামা পাঠ করবে এবং দোয়ায়ে গঞ্জলে আরশ পাঠ করবে, হাদিস এবং কোরআনের আলোকে, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে, ওনাদের নির্দেশনা মতে তাকে শয়তান কোনো অবস্থাতে বলা যাবে না। এজন্য সমসাময়িক সমস্যার সমাধানে আপনারা সবাই এই সমস্যার সমাধানটা, প্রত্যেক মসজিদ কমিটি ভিত্তিক সমাজ ব্যবস্থা এই সমস্যার সমাধান সংক্ষেপে এভাবে আপনাদের জন্য করে দিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ দিদার হোসেন, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।